প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর ভূগোল বিষয়ের চতুর্থ অধ্যায়। অর্থাৎ এই চতুর্থ অধ্যায়ে তোমাদের রয়েছে যে চ্যাপ্টারটি, তার নাম ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। এই অধ্যায় থেকে আমি আজকের পর্বে তোমাদের জন্য পরীক্ষায় আসা 15টি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং 15টি এক কথায় উত্তর, এই 30টি প্রশ্ন আজকের পর্বে আলোচনা করব, যেগুলো কিন্তু তোমাদের বিগত পরীক্ষায় বারবার এসেছে, আর সেই প্রশ্নগুলোই আজকের পর্বে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করে নিও। যেখানে তোমাদের দেখো এক দাগে যে প্রশ্নটি রাখা হয়েছে, প্রথম প্রশ্ন, ভারতের একটি উচ্চ মালভূমি হলো, অর্থাৎ 4টে অপশান দেওয়া রয়েছে: লাদাখ, ছোটনাগপুর, মালব এবং দাক্ষিণাত্য। তাহলে ভারতের একটি উচ্চ মালভূমি, এটি সঠিক উত্তর হবে লাদাখ। 2 নম্বর, শিলাস্তরে ভাঁজ পড়ে সৃষ্টি হয়, কোন পর্বতের সৃষ্টি হয়? দেখো, শিলাস্তরে ভাঁজ পড়ে কিন্তু এখানে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। 3, পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত, উত্তর ওজোস ডেল সালাডো। মহাদেশীয় পাতের ঘনত্ব প্রতি ঘন সেমিতে, উত্তর 270 গ্রাম। প্রিয় বন্ধুরা, এখানে তোমাদের আমি একটা HW দিচ্ছি, তোমরা কমেন্টে জানাবে যে ভারতের সর্বাপেক্ষা প্রাচীন পর্বত কোনটি? অপশান হিমালয়, আরাবল্লী, সাতপুরা এবং শিবালিক। তোমরা কমেন্টে অবশ্যই এই প্রশ্নের উত্তরটি জানাবে। এবারে তোমাদের যে পরবর্তী 5 নম্বর প্রশ্ন, ঝাড়খণ্ডের রাজমহল একটি, 4টে অপশান, উত্তর লিখবে ক্ষয়জাত পর্বত। পাকিস্তানের সল্ট রেঞ্জ, এটি একটি স্তূপ পর্বতের উদাহরণ বা স্তূপ পর্বত। টেল ভূমিরূপ গঠিত হয়, উত্তর লিখবে হিমবাহের নুড়ি ও কাদা সঞ্চয়ের ফলে। 8 নম্বর, টেবিলল্যান্ড বলা হয়ে থাকে, উত্তর মালভূমিকে। বিদার অগ্নুদ্গমের মাধ্যমে সৃষ্টি ভূমিরূপ, উত্তর লাভা মালভূমি। 10, ঠিক জোড়াটি নির্বাচন করতে বলেছে। 4টে অপশান দেখো, ভঙ্গিল পর্বত ব্যারেন, স্তূপ পর্বত হিমালয়, আগ্নেয় পর্বত সাতপুরা এবং ক্ষয়জাত পর্বত আরাবল্লী। তাহলে এই লাস্টের অপশানটা হয়ে যাবে কিন্তু সঠিক, যে ক্ষয়জাত পর্বত আরাবল্লী। 11, ভূ আলোড়নে ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয় কি? ভঙ্গিল পর্বতের। আলফ্রেড ওয়েগনার, ঠিক আছে, আলফ্রেড ওয়েগনার মহীসঞ্চরণ মতবাদের ব্যাখ্যা দেন কত সালে? উত্তর 1912 সালে। নেক্সট প্রশ্ন, জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রকৃতপক্ষে এটি একটি কি? এটা কিন্তু একটা স্তূপ পর্বত। গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে রাইন নদী। ভারতের অবস্থিত একটি ক্ষয়জাত মালভূমি, বা দেখো ভারতেই অবস্থিত রয়েছে এমন একটি ক্ষয়জাত মালভূমি কি? তার নাম হচ্ছে ছোটনাগপুর মালভূমি। এবারে তোমাদের 2-1 কথায় উত্তর, যে এই প্রশ্নটি, এটাও কিন্তু 1 মার্কসের প্রশ্ন। এখানেও 15টা প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, যেগুলো তোমাদের পরীক্ষায় বারে বারে কিন্তু এসেছে। সেই প্রশ্নগুলো থেকে কালেক্ট করে এখানে সমস্ত প্রশ্নগুলোই এক জায়গায় রাখা হয়েছে। তো প্রশ্ন কি? ভারতের একটি স্তূপ পর্বতের নাম, উত্তর সাতপুরা। 2, সমপ্রায় সমভূমির মধ্যে ক্ষয়প্রাপ্ত অবশিষ্টাংশকে কি বলে? মোনাডনক। 3 নম্বর, ভারতে অবস্থিত একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ। তোমরা উত্তরে লিখবে ভারতে অবস্থিত একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ হলো নর্মদা নদীর উপত্যকা। 4 নম্বর, মহাকাল ও মহাদেব, এটা কি ধরনের পর্বত? এটা কিন্তু ক্ষয়জাত পর্বত। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? বৃহত্তম বদ্বীপ কিন্তু গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ। নেক্সট, একটি ভূগাঠনিক সমভূমির উদাহরণ। উত্তর লিখবে তুরানের নিম্নভূমি। তিব্বতীয় পাত ও ভারতীয় পাতের সংযোগ রেখাকে কি বলে? উত্তর সিন্ধু শিবন রেখা। 8, চ্যুতি কাকে বলে? লিখবে ভূত্বকে সৃষ্ট ফাটল বরাবর শিলাস্তূপের স্মরণ ঘটলে তাকে কিন্তু চ্যুতি বলা হয়। 9, বলা রয়েছে প্রশ্নে, মধ্য আটলান্টিক শৈলশিরা কোথায় অবস্থিত? এটা হচ্ছে মধ্য আটলান্টিক শৈলশিরা আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এখানে বানানটা তোমরা ঠিক করে নিও। তাহলে মধ্য আটলান্টিক শৈলশিরা অবস্থিত কোথায়? আটলান্টিক মহাসাগরে। নেক্সট, এশিয়ার দুটো পর্বত গ্রন্থি। এশিয়ার দুটি পর্বত গ্রন্থির নাম কি? একটা দেখো পামির গ্রন্থি, আর একটা হচ্ছে আর্মেনীয় গ্রন্থি। ঠিক আছে,
তাহলে এশিয়ার দুটো পর্বত গ্রন্থি কী কী হবে? একটা পামির গ্রন্থি আর একটা হচ্ছে আর্মেনীয় গ্রন্থি। তোমরা এখানে একটা কমেন্টে প্রশ্নের উত্তর দেবে যে পৃথিবীর ক্ষেত্রফল কত। নেক্সট, গ্রাবেন কোথায় দেখা যায়? দুটি চ্যুতির মধ্যবর্তী নিম্ন স্থানে। একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। উত্তর লিখবে যে উত্তর আমেরিকার ক্যালেডোনিয়ান। ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ লিখবে তিব্বত মালভূমি। এবং সবশেষ প্রশ্ন দেখো আজকে রয়েছে যে হিমালয় পর্বত, এই হিমালয় পর্বত কোন অগভীর সমুদ্র থেকে উৎপত্তি লাভ করেছে? উত্তর লিখবে হিমালয় পর্বত টেথিস অগভীর সমুদ্র থেকে উৎপত্তি লাভ করেছে। প্রিয় বন্ধুরা, আজকের পর্বটি আমি এখানে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।